তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি হলাম আপনাদের স্পিড কিং আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350 বাইকটি নিয়ে আবারও বের হয়ে গেলাম নতুন একটি ব্লগে। আর আজকে আমি আমার বাইকের কিছু ভালো দিকগুলি আলোচনা করব, কারণ গত ভিডিওতে আমার বাইকের আমি কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করছি। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। প্রথমেই বলতে গেলে বাইকটির আমি ইঞ্জিন পাওয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাইকটি কত পাওয়ারফুল। মানে বাংলাদেশের ক্রুজার বাইকের আসল যে ফিল সেটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা রয়্যাল এনফিল্ড মেটিওর 350 চালায় দেখতে পারেন। এটা চালাতে অন্য একরকম মজা, মানে একদম আলাদা। রিক্সাওয়ালাগুলোর অত্যাচারে মানে বাইক চালানো বাদ দিয়ে দিতে হবে। তো বলতে চাচ্ছিলাম যে বাইকটির পাওয়ার, এই বাইকটির ইঞ্জিনে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভলভার SOHC ইঞ্জিন, যে ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করতে পারে 21 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 27 নিউটন মিটার অফ টর্ক। টর্কটা কেমন একটু দেখাচ্ছি। ও ও ও খুবই পাওয়ারফুল। আর বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউটটা এমনভাবে রাখা হয়েছে যে মানে হাই স্পিডিংয়ে মানে খুব মানে একটা ভালো একটা মানে আপনার ভয় লাগবে না খুব বেশি, বাইকটা পড়ে যাবে এরকম ভয় লাগবে না। তো এটার ওয়েট ডিস্ট্রিবিউটটা এমনভাবে করে রাখা হয়েছে, কিন্তু বাইকটা যদি একদিকে হেলে যায় বা ক্যাথ হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে বস। যতই আপনি বডি বিল্ডার হন না কেন, এটা সোজা করতে আপনার অবস্থা কাইল হয়ে যাবে একদম। আর সেকেন্ড যে জিনিসটা, যে দিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছিল বাইকটির রোড প্রেজেন্স একদম অস্থির। সেই রকম আপনি যখন যে দিক দিয়ে যান না কেন, রাস্তার আশেপাশে মুরব্বী মানুষ হোক বা একদম ছোট বাচ্চা হোক বা ইয়াং জেনারেশনের যে কেউ হোক, সে যেই মানুষই হোক না কেন বাইকটির দিকে একবার হলেও তাকাবেই। আপনারা হায়ার সিসির ফিল নেওয়ার জন্য রয়্যাল এনফিল্ডের বাইক নিতে পারেন। এই কথা এই জন্য বলতেছি কারণ আমরা হায়ার সিসি মানে যেই সব কিছু বুঝি, বাইকটা বড় হবে, হ্যাঁ এগুলোর বাইক অনেক বড়, জাস্ট হ্যান্ডারটা বাদ দিয়ে, হ্যান্ডারটা দেখতে একটু ছোট গাডুম বাইক। আর তারপর বাইকটির ওয়েটটাও অনেক ভারী, মানে একটা ভারী বড় একটা বাইক চালানোর মজা। আর মেন যে দিক সেটা হলো বাইকটির সাউন্ড তো আপনাকে একদম প্রেমে ফেলে দেবে বাইকটির। সাউন্ড তো একদম আপনাদের প্রেমে ফেলে দেবে এই বাইকটির। এত মানে সুন্দর সাউন্ড, মানে এই সাউন্ডের জন্য জাস্ট আমরা এই যে এখন তো তেলের সমস্যা না, অনেকক্ষণ লাইনে দাঁড়া থাকার পর তেল নিতে হয়। তো এই বাইকটির সাউন্ড শোনার জন্য মনে করেন যে 1-1.5-2 ঘন্টা তেলের লাইনে দাঁড়ানোর জন্য আমি রাজি আছি। এত কিন্তু গাইস, বাইকটা জোরে চালানোর কোনো ইচ্ছে, বাইকটা অনেক কষ্টর পর আল্লাহর রহমতে পাইছি। হ্যাঁ, অনেক দিন পর একটা জিনিস অনেক ভালো লাগে, সেটা হচ্ছিল আমার জীবনের প্রথম বাইক বাট হায়ার সিসি। আমার জীবনের প্রথম বাইক এই বাইকগুলো এই জন্য নিয়ে নিই আমি, এই জন্যে মানে বাইকগুলোর ওয়েটটাই নষ্ট হয়ে গেছে। R15 আমার অনেক পছন্দের একটা বাইক ছিল, কিন্তু যে এখনকার জেনারেশনে যারা যেভাবে চালায়, মানে এমন অবস্থা হয়ে গেছে যে ভদ্র করে মানুষ এই বাইক নিতে চাচ্ছে না। আর এই বাইকটা ধরেন যে রাজকীয় স্টাইলের, এগুলো পাঙ্কু রাইডার, এগুলো বাইক কোনো সময় নেবে না, আপনি আর এতটুকু নিশ্চিত থাকেন। ওয়াট আ বাইক! মাইলেজ আল্লাহর মতো ভালোই পাচ্ছি, 35-এর মতো যায়। কিন্তু এখন বর্তমান তেলের যে ক্রাইসিস, তেলের যে অবস্থা, কোন পাম্প থেকে কখন কোন সময় কি তেল নিচ্ছি, কোন সময় কি ধরনের কি তেল নিচ্ছে, তো এখানে বলতে মুশকিল আছে যে এখন মাইলেজ কেমন পাচ্ছে। আর এখন মাইলেজ টেস্টও করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমার টাঙ্কি ফুল,
খুবই মজার, মানে একটা বাইকারের কাছে এর থেকে মজা আর কি হতে পারে বলেন, যে ওর ট্যাঙ্কিটা একদম ফুল। আর এই গরুগুলো যখন আমি রেফ করি ওদের সাইডে যাই ভয় লাগে, মানে সেদিন একটা গরু মানে এমনভাবে লাফায় দিছে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। মানে আমি যাচ্ছিলাম আমার বাসার ওখানে, আমার পাড়ার মধ্যে গরুগুলো রাস্তার সাইডে ছিল, মানে আমার বাড়ি গ্রামে না কিন্তু শহর অঞ্চলেও কিছু গরু থাকে না সবসময় খুলে দেওয়া। হুট করে মানে আমি একটু রেফ করতে একবার সামনে দৌড়ে আসছে, মানে ও আতঙ্ক হয়ে গেছে আর আমি তো আতঙ্কে শেষ। ব্রেকিং কি রে ভাই, সেই ব্রেক, মানে ব্রেক ধরতে গাড়ি একদম স্টেবল। আর যেটা বলতেছিলাম বাইকটা অনেক কষ্ট করে কিনছি, তো যদি এই যে অ্যাক্সিডেন্ট হয়ে বাইকের কোনো ক্ষতি হয়ে যায় ওটা আমি সহ্য করতে পারবো না। ও what a power, what a power, what a machine। মানে মনে হবে আপনি একটা হার্লে ডেভিডসন চালাচ্ছেন। হ্যাঁ সেই রকম, কিন্তু আমি সাজেশন দেবো আপনারা রিল্যাক্সে রাইড করেন এভাবে, পা মেলায়, হ্যাঁ একদম হাত পা ছড়ায়, একদম রিল্যাক্সড, উই হ্যাভ আ রিল্যাক্সড। আচ্ছা বাইকটা ঘুরে নিই আর দেখি আপনাদের ভিউ পজিশনটা একটু চেঞ্জ করা যায় কিনা।